আজকে আমরা একটা খুবই দরকারি জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো গুগল অথেন্টিকেটর। এই অ্যাপটা ব্যবহার করে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাকে একদম সহজ করে তোলা যায় সেটাই দেখব। এটা কিন্তু অনলাইন অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখার একটা অসাধারণ উপায়। তো প্রথমেই আসা যাক মূল সমস্যাটায়। আমরা আমাদের ডিজিটাল জীবনের সবকিছু, মানে ফেসবুক থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত, শুধু একটা পাসওয়ার্ড দিয়ে আটকে রাখি। কিন্তু সত্যি বলতে আজকের এই যুগে এটা কি আর যথেষ্ট? আমাদের এর থেকে বেশি কিছু ভাবতেই হবে। শুধু একবার ভাবুন তো, প্রতিদিন ২২০০রও বেশি সাইবার অ্যাটাক হচ্ছে। সংখ্যাটা কিন্তু চমকে দেওয়ার মতো, তাই না? আর এই কারণে আমাদের অনলাইন সিকিউরিটি নিয়ে আরও একটু বেশি সিরিয়াস হওয়া দরকার। এই প্রশ্নটা সবারই নিজেকে করা উচিত। আমাদের এত সব দরকারি তথ্য, পার্সোনাল ডেটা, সেগুলোকে বাঁচানোর জন্য কি শুধু একটা পাসওয়ার্ডের উপর ভরসা করা ঠিক? আমার তো মনে হয় না। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে পাসওয়ার্ডের ঝামেলাটা বুঝব, এরপর জানব 2FA জিনিসটা কি, কিভাবে সেট করতে হয়, আর সবথেকে জরুরি, লগড আউট হয়ে গেলে কি করতে হবে, এমনকি ফোন পাল্টালেও কি করতে হবে সেটাও দেখে নেব। তো এই পাসওয়ার্ডের সমস্যার সমাধান কি? সমাধানটা বেশ সহজ আর খুব পাওয়ারফুল। নাম হল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বা সংক্ষেপে 2FA। এটাকে একটা সিকিউরিটি সুপার পাওয়ারও বলা যায়। চলুন জেনে নিই এটা কি। ব্যাপারটা খুবই সোজা। 2FA মানে হলো লগ করার সময় শুধু পাসওয়ার্ড দিলেই হবে না, সাথে আরও একটা প্রমাণ দিতে হবে। অনেকটা ঘরের দরজায় একটা তালার বদলে দুটো তালা লাগানোর মতো। স্বাভাবিকভাবে অনেক বেশি সিকিউর হয়ে যায়, তাই না? ঠিক তাই। আচ্ছা, এই 2FA এর কিন্তু দুটো মেইন রাস্তা আছে। একটা হলো SMS-এ কোড আসা, যেটা আমরা অনেকেই ব্যবহার করি, আর অন্যটা হলো অ্যাপ ভিত্তিক, যেমন গুগল অথেন্টিকেটর। এখন কথা হচ্ছে, SMS-টা শুনতে সহজ লাগলেও এটা কিন্তু বেশ দুর্বল একটা পদ্ধতি। কারণ সিম সোয়াপিং বা অন্য উপায়ে হ্যাকাররা কিন্তু মেসেজটা পেয়ে যেতে পারে। সেদিক থেকে অ্যাপ ভিত্তিক অথেন্টিকেশন কিন্তু অনেক অনেক বেশি নিরাপদ। অনেক তো থিওরি হলো, এবার চলুন সরাসরি কাজে নামা যাক। দেখে নেওয়া যাক কিভাবে নিজের প্রথম 2FA কোড সেট করা যায়। ঘাবড়ানোর কিছু নেই, ব্যাপারটা দেখতে যতটা জটিল মনে হয় আসলে তার চেয়ে অনেক সহজ। ওকে, তো ফার্স্ট স্টেপ, সোজা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করে নিন। এরপর যে অ্যাকাউন্টটা সিকিউর করতে চান, ধরুন ফেসবুক বা জিমেল, সেটা সিকিউরিটি সেটিংসে যান। ওখানে দেখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা অপশন আছে। সেটার ভেতরে ঢুকে অথেন্টিকেশন অ্যাপ সিলেক্ট করতে হবে। ওই অপশনটা সিলেক্ট করলেই স্ক্রিনে একটা অদ্ভুত দেখতে কিউআর কোড দেখতে পাবেন, সাথে একটা লম্বা কোডও থাকতে পারে। এই কিউআর কোডটাই হলো আসল জিনিস। এটাই আপনার অনলাইন অ্যাকাউন্ট আর ফোনের অথেন্টিকেটর অ্যাপের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। এবার কি করতে হবে? গুগল অথেন্টিকেটর অ্যাপটা খুলুন। দেখবেন নিচে একটা প্লাস চিহ্ন আছে, ওটাতে ট্যাপ করে স্ক্যান অ কিউআর কোড সিলেক্ট করুন। এবার ফোনের ক্যামেরা দিয়ে কম্পিউটার স্ক্রিনের ওই কিউআর কোডটা স্ক্যান করে নিন। ব্যাস, সাথে সাথে অ্যাপে একটা 6 সংখ্যার কোড চলে আসবে। ওই কোডটা ওয়েবসাইটে বসিয়ে দিলেই কাজ শেষ। আর এই তো, সেট আপ কমপ্লিট। এখন থেকে দেখবেন অ্যাপে একটা করে 6 ডিজিটের কোড দেখাচ্ছে, আর পাশে একটা ছোট টাইমার ঘুরছে। প্রতি 30 সেকেন্ডে কোডটা কিন্তু পাল্টে যাবে। এটাই হলো আপনার এক্সট্রা সিকিউরিটি লেয়ার। সেট আপ তো হয়ে গেল, কিন্তু এবার আসছে আমি আবার বলছি, সবথেকে জরুরি পার্ট, যেটাতে আমরা প্রায়ই ভুল করি। সেটা হলো ব্যাকআপ, মানে ফোন হারিয়ে গেলে কি হবে তার প্ল্যান। জাস্ট একবার সিনারিওটা ভাবুন, ফোনটা হারিয়ে গেল বা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, তখন কি হবে? ওই কোডগুলো তো ফোনেই ছিল, তার মানে কি সব অ্যাকাউন্ট থেকে পুরোপুরি লকড আউট? এই ভয়ঙ্কর পরিস্থিতিটা এড়ানোর জন্যই ব্যাকআপ প্ল্যানটা এত বেশি দরকারি। দেখুন, গুগল অথেন্টিকেটর ব্যবহার করার দুটো রাস্তা আছে। একটা হলো এটাকে নিজের গুগল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করে রাখা। এর সুবিধা হলো ফোন হারিয়ে গেলেও নতুন ফোনে নিজের গুগল অ্যাকাউন্টে লগ করলেই সব কোড ফিরে পাওয়া যাবে। আর দ্বিতীয় রাস্তা হলো কোনো অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা। এক্ষেত্রে কোডগুলো শুধু ওই ফিজিক্যাল ফোনটার মধ্যেই থেকে যায়। আর এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। যদি অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করা হয় আর ফোনটা কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওই কোডগুলো সব শেষ, মানে চিরতরে হারিয়ে গেল। আর তখন নিজের অ্যাকাউন্টে ঢোকাটা অসম্ভব হয়ে পড়তে পারে।
তবে হ্যাঁ, যারা সিঙ্ক করতে চান না তাদের জন্য একটা ম্যানুয়াল ব্যাকআপের উপায় আছে। অ্যাপের ডান দিকের কোণায় 3টে ডট মেনুতে যান, সেখান থেকে ট্রান্সফার অ্যাকাউন্টস আর তারপর এক্সপোর্ট অ্যাকাউন্টস সিলেক্ট করুন। এরপর যে অ্যাকাউন্টগুলো ব্যাকআপ নিতে চান সেগুলো সিলেক্ট করলে একটা কিউআর কোড জেনারেট হবে। এই কিউআর কোডটাকে খুব সাবধানে সেভ করে রাখতে হবে। এটার একটা ছবি তুলে স্ক্রিনশট নিয়ে কোনো নিরাপদ জায়গায় যেমন ক্লাউড স্টোরেজ বা পার্সোনাল ড্রাইভে রেখে দিন। এটাই কিন্তু আপনার বিপদের সময়ের চাবিকাঠি। আচ্ছা, এবার আসা যাক আরেকটা কমন সিনারিওতে। ধরুন নতুন ফোন কেনা হলো, তখন এই কোডগুলোকে কিভাবে সরাবেন? এখানে iOS আর অ্যান্ড্রয়েডের মধ্যে একটা বড় পার্থক্য আছে, যেটা মাথায় রাখা খুব দরকার। iOS-এ ওই ব্যাকআপ কিউআর কোডের স্ক্রিনশট নেওয়া যায়, কিন্তু অ্যান্ড্রয়েডে সিকিউরিটির কারণে অ্যাপটা স্ক্রিনশট নিতে দেয় না। তাহলে উপায় হলো অন্য কোনো একটা ফোন দিয়ে স্ক্রিনের ছবি তুলে নেওয়া। এই ছোট ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। আর নতুন ফোনে কোডগুলো আনা তো আরও সহজ। নতুন ফোনে অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করে সেই +C চিহ্নে ট্যাপ করুন। এবার স্ক্যান আ কিউআর কোড অপশনটা নিয়ে আগে থেকে সেভ করে রাখা ওই ব্যাকআপ কিউআর কোডটা স্ক্যান করে নিন। ব্যাস, ম্যাজিকের মতো সব কোড আপনার নতুন ফোনে চলে আসবে। এখানে একটা প্রো টিপ, যখন দেখবেন নতুন ফোনে সব কোড ঠিকঠাক চলে এসেছে, তখন আর দেরি না করে ওই যে ব্যাকআপ কিউআর কোডের ছবিটা সেভ করে রেখেছিলেন ওটা ডিলিট করে দিন, আর পুরনো ফোনের অ্যাপটাও আনইনস্টল করে দিন। সিকিউরিটির জন্য এটা খুব জরুরি। তো পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? 1 নম্বর, শুধু পাসওয়ার্ড আর নিরাপদ নয়। 2 নম্বর, অ্যাপ ভিত্তিক 2FA ব্যবহার করাটা একটা দারুণ আর সহজ উপায় সিকিউরিটি বাড়ানোর জন্য। 3, আর সবথেকে গুরুত্বপূর্ণ, একটা ব্যাকআপ প্ল্যান থাকতেই হবে। হয় গুগল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করুন, না হলে ম্যানুয়ালি কিউআর কোডটা সেভ করে রাখুন। আর হ্যাঁ, ফোন বদলানোর আগে iOS আর অ্যান্ড্রয়েডের ওই ছোট্ট পার্থক্যটা মাথায় রাখতে হবে। আসলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হলো নিজের অনলাইন অ্যাকাউন্টগুলোর সিকিউরিটি লেভেল আপ করার সবচেয়ে সহজ উপায়গুলোর একটা। এই একটা ছোট স্টেপ, কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বড়। এখন তো পুরো ব্যাপারটা পরিষ্কার। তাহলে এবার ভাবার পালা, কোন অ্যাকাউন্টটা সবার আগে সুরক্ষিত করা উচিত? ফেসবুক, ইমেল নাকি অন্য কিছু? দেরি না করে আজই কাজটা করে ফেলা যাক।